নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ডাঁটার এক নিরামিষ তরকারির রেসিপি, যেটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আর অল্প কিছু তেল মশলা দিয়ে এই তরকারিটা রান্না হয়। এই তরকারিটা দিয়ে বাড়ির সকলে কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমি এখন এখানে সজনে ডাঁটা কিছু কেটে নিয়েছি আর সাথে আলু কেটে নিয়েছি। এই তরকারিতে আমি বিশেষ আর কোনো সবজি ব্যবহার করছি না, খালি আলু আর সজনে ডাঁটা দিয়েই তরকারিটা রান্না করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে লাগবে। তারপরে আমি এখানে বিউলির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে নিতে লাগবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভেজে নিতে লাগবে। এখন ডালের বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়েছি। ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজা করার সময় আমি একটা ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নিব। এইভাবে একটু ঢাকনা চাপা দিয়ে যদি ভাজা যায় আলু, খুব ভালো হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে আর ভাজাটাও খুব ভালো হবে আর নরমও হয়ে যাবে। তারপর আমি এখন ঢাকনাটা তুলে নিয়ে আলুটা নেড়েচেড়ে আরেকটু ভেজে নিচ্ছি। আলু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে আগের থেকে কেটে রাখা সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটা আলুটা আরও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এবারও কিন্তু সজনে ডাঁটাটা ভাজা করার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি 2 মিনিটের জন্য এরকম করে আমি ভেজে নিয়েছি। তারপর কিন্তু সজনে ডাঁটা আলুটা আরেকটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এইভাবে যদি এই সবজিটা খুব ভালো করে ভাজা যায়, তরকারি কিন্তু স্বাদ খুব সুন্দর হবে। তারপর আমি রান্নার জন্য স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এবার নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেটা একটু কালার হওয়ার জন্য। তারপর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার এই সম্পূর্ণ মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তারপর এখন আমি এই তরকারিটা একটু কষিয়ে নিব। এবারও কিন্তু তরকারিটা ভালো করে কষানোর জন্য আবারও ঢাকা চাপা দিয়ে তরকারিটা কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিলাম। তারপর তরকারিটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। তরকারির মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু একটু শুকিয়ে নিতে লাগবে। তারপর আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়োটা ভালো করে তরকারির সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন কিন্তু বন্ধুরা আমার এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য গরম জল ব্যবহার করছি। গরম জলটা দিলে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব। তারপর আমি একটা ফ্রাই প্যান তড়কা প্যান গরম করে নিয়েছি। তাতে আমি 1 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়েছি। এবার এই শুকনোভাবে ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে লাগবে। যখন এই সর্ষে আর পোস্তটা চিটপিট করে ফুটে আসবে তখন কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তারপর আমি শিলনোড়াতে একটু জল দিয়ে বেটে নিচ্ছি। এখানে কিন্তু এই মশলাটা বাটা হয়ে গেছে। তারপর আমি শিলনোড়ার থেকে তুলে নিচ্ছি। এবার আমি ঝোলের যে তরকারিটা বসিয়েছিলাম সেই তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। তারপর আমি নাড়াচাড়া করে দিয়ে যেই বাটা মশলাটা আমি বেটেছিলাম শিলনোড়াতে সেই মশলাটা দিয়ে দিলাম। এবার তরকারিটার সাথে মশলাটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখন তরকারিটা কিন্তু ঝোল অনেকটা শুকিয়ে এসছে, মোটামুটি ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এবার ডালের বড়িটা দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট পরে রান্না করে নামিয়ে ফেলতে লাগবে। ডালের বড়িটা আমি নামানোর আগেই দিয়েছি, কারণ ডালের বড়িটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য নামানোর আগেই দিয়েছি। তারপর আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। আমার কিন্তু তরকারিটা মোটামুটি রান্না হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি ঝোলটা কেমন রেখেছি। ঠিক এই রকম একটু ঝোল
নামিয়ে ফেলতে লাগবে, কারণ বেশি সময় রান্না করলে ডালের বড়িতে ঝোলটা অনেকটা শুকিয়ে ফেলবে। ঠিক এরকম একটু ঝোলঝোল অবস্থায় নামিয়ে ফেলবেন, তারপরে দেখবেন তরকারিটা অনেকটা ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার এই রান্নাটা কিন্তু এখানে সম্পূর্ণ রান্না হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, এই রেসিপিটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন কি সুন্দর হেলদি একটা রেসিপি বানিয়েছি। গরমের দিনে এরকম একটা তরকারি দিয়ে যদি দুপুরবেলা গরম গরম ভাত খেয়ে থাকেন তবে কিন্তু খুবই ভালো লাগবে, শরীর মন খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।